আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লিনিক্যাল এবং এক্সট্রা কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস মাস্ট ধরবে এই ফ্রন্টাল বনে, সেটা হচ্ছে ফ্রন্টানালি। ফ্রন্টানালি জিনিসটা কি? এটা আনঅসিফাইড মেমব্রেনাস যে গ্যাপটা থাকে নিউন্যাটালে, ছোট বাচ্চার, তো সেটারে আসলে ফ্রন্টানালি বলে। তো দ্য বোনস অফ দ্য বল্ট অফ দ্য স্কাল আর অসিফাইড ইন মেমব্রেন at birth. It is partly ossified and 6 unossified area, 6টা unossified area থাকে, ঠিক আছে, যেগুলো আনঅসিফাইড মেমব্রেনাস, এগুলোর বলতেছি ফ্রন্টানালি। অ্যান্টেরিয়র অ্যাট বার্থ 6 ফ্রন্টানালি থাকে 4টা অ্যাঙ্গেলে, অ্যাট দ্য প্যারাটাল বোনসের 4 অ্যাঙ্গেলে। 2 আর মিডিয়ান, ঠিক আছে, মিডিয়ান যেমন অ্যান্টেরিয়র আর এই যে পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, এ বরাবর থাকে 2টা ফ্রন্টানালি, এবং ল্যাটারালি এই যে যদি এভাবে বোনসটা ধরে এটা তো ল্যাটারালি চলে যায় না, তো ল্যাটারালি অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, বা আরও যদি বলি স্ফেনোইডাল এবং মাস্টোয়েড, এই দুইটা পার্টের মধ্যে বাকি 4টা ফ্রন্টানালি থাকে। আচ্ছা, এতটা জানা না, মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ফ্রন্টানালির ইম্পর্টেন্টটা কি। এই যে এই ফ্রন্টানালি, অ্যান্টেরিয়র ফ্রন্টানালিটা ধরলাম, bones override বা molding at the frontanally helping to decrease the size of the head during vaginal delivery. এটা যেহেতু মেমব্রেনাস এবং এটা আনঅসিফাইড, সেটা গ্যাপটা থাকে, এখানে বোনসগুলো এভাবে ঢুকে যায়, ঠিক আছে। বাচ্চা যখন ভ্যাজিনাল ডেলিভারি হয়, বের করতে যায়, তখন মাথার এই হাড়গুলো এভাবে এটার ভিতরে ঢুকে যায়, তখন কি করে, হেল্পিং টু ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য হেড, মানে হেডের সাইজটা কমে যায়। হেড যদি এতটুকু হয়, এখানে এই গ্যাপের ভিতরে ঢুকে যাওয়ার কারণে সাইজটা একটু কমে যায়। হেল্পিং টু ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য হেড ডিউরিং ভ্যাজিনাল ডেলিভারি। আর একটা ইম্পর্টেন্ট যেটা জানতে হয় সেটা হচ্ছে হেল্পস টু ডিটারমাইন দ্য এজ অফ দ্য চাইল্ড, বাচ্চার বয়স কত। এটা কীভাবে জানবো? যেমন আমরা জানি অ্যান্টেরিয়র ফ্রন্টানালি এটা ফিউজ হয় কখন, 12 থেকে 18 মাসে, এবং পোস্টেরিয়র ফ্রন্টানালি ফিউজ হয় 2 থেকে 3 মাসে। এটা থেকে আমরা ডিটারমাইন করতে পারি চাইল্ডের এইজটা। এছাড়া পারমিটস গ্রোথ অফ দ্য ব্রেইনের গ্রোথটা পারমিট করে। ইফ ফ্রন্টানালি ফিউজ আর্লি, যদি দ্রুতই ফ্রন্টানালিটা ফিউজ হয়ে যায়, যেমন অ্যান্টেরিয়র ফ্রন্টানালি হওয়ার কথা 12 থেকে 18 মাস, এর আগেই যদি হয়ে যায়, ব্রেইন গ্রোথটা স্টান্টেড হয়ে যায়, মানে ব্রেইন গ্রোথটা কমে, মানে স্টান্টেড হয়ে যায়, আটকে যায়। সাস চিলড্রেন আর লেস ইন্টেলিজেন্ট, তো অনেক সময় ধরে আর কি এই বাচ্চার জ্ঞান কম, অনেকে বলে না মাথা বড় ব্রেন বড়, আচ্ছা যাই হোক, আবার অনেক মাথা মোটাও বলে, ওইটা আলাদা হিসাব। তো এবার আসি অ্যান্টেরিয়র ফ্রন্টানালি ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি। আচ্ছা, এটা ইন্টারক্রেনিয়াল প্রেশার মাপা যায় এটা টেন্সনেস দেখে। যেমন অ্যান্টেরিয়র ফ্রন্টানালিটি যদি ডিপ্রেস থাকে, একটু ডাবানো থাকে, এবার এখানে তো মাথা দেখলে বুঝে যেত, ডাবানো থাকে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা ডিক্রিজড, কমে গেছে, বা ডিহাইড্রেশন হয়েছে ওই পেশেন্টের। ডায়রিয়া হইলে ডিহাইড্রেশন হয়, তখন অ্যান্টেরিয়র ফ্রন্টানালির মধ্যে হাত দিয়ে এভাবে ধরেও বুঝতে পারবো যে আমার এটা যদি একটু ডেবে যায়, সেটা ডিহাইড্রেশন হয়েছে, বা ইন্টারক্রেনিয়াল প্রেশারটা ডিক্রিজ হয়েছে, বা অ্যান্টেরিয়র ফ্রন্টানালিটা ডিপ্রেসড, ঠিক আছে। তো এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, বা এটার আবার আমরা ব্রিগমাও তো বলছিলাম, ঠিক আছে, এটার আবার ফ্রন্টাল অ্যাঙ্গেলও বলি। আচ্ছা, তো এইখানেই আবার থাকে অ্যান্টেরিয়র ফ্রন্টানালি। আচ্ছা, যদি আবার অ্যান্টেরিয়র ফ্রন্টানালিটা বালজিং হয় একটু উঁচু, তখন দেয়ার ইজ এ ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার। আবার আবার একটা কথা আছে যে থ্রু ইটস ল্যাটারাল অ্যাঙ্গেল এ নিডল মে বি পাসড ইনটু দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল অফ দ্য ব্রেইন। আচ্ছা, যাই হোক, পোস্টেরিয়র ফ্রন্টানালি সিচুয়েটেড অ্যাট দ্য জাংশন অফ দ্য স্যাজিটাল, এই যে এখানে আর কি মূলত ল্যামডার মধ্যে, তো মানে জাংশন অফ দ্য স্যাজিটাল এবং ল্যামডয়েড সুচার, এখানে হচ্ছে পোস্টেরিয়র ফ্রন্টানালি। এটা ট্রায়াঙ্গুলার, এটা ক্লোজ হয় 2-3 মান্থস আফটার বার্থ। এগুলো কিন্তু সবাই আফটার বার্থই ক্লোজ হয়, ঠিক আছে, বা ফিউজড হয়। তো এবার আসো স্ফেনোইডাল এবং ম্যাস্টয়েড ফ্রন্টানালি। স্ফেনোইডাল ফ্রন্টানালিটা হচ্ছে স্মল অ্যান্ড ইরেগুলার হয়, আর মাস্টয়েড ফ্রন্টানালিটা ক্লোজ বাই 12 মান্থস অফ লাইফ। আচ্ছা, এইবার গেল এটা ফ্রন্টানালি সম্বন্ধে, আশা করি সব ক্লিয়ার। এখন দুইটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে এই যে স্যাজিটাল সাইনাসটা আছে, মানে এখানে তো সুপিরিয়র স্যাজিটাল সালকাস থাকে, সালকাসের মধ্যে স্যাজিটাল সাইনাস থাকে, এটার ভেনাস ড্রেনেজটা, ঠিক আছে। তো এটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থাকে উপরে, আর নিচে থাকে ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, ঠিক আছে। সুপিরিয়র স্যাজিটাল একদম উপরে থাকে একটা ডাইলুটেড বেইনের মতো, ঠিক আছে, আর নিচে দিয়ে থাকে ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস। এই সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস হয়ে যায় ট্রান্সভার্স সাইনাসে, ট্রান্সভার্স সাইনাস থেকে যায় ইন্টারনাল জুগুলার বেইনে, ইন্টারনাল জুগুলার বেইন থেকে যায় রাইট সাবক্লেভিয়ান বেইনে, রাইট সাবক্লেভিয়ান বেইন থেকে যায় রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্কে, এরপর সুপিরিয়র বেনা কাভায় গিয়ে ড্রেইন করে। এবার যদি আমরা ইনফেরিয়র
স্যাজাইটাল সাইনাস, যেটা সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসের নিচে থাকে, সেটা সম্পর্কে বলি। এই ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস থেকে এই ভেনাস ব্লাডগুলো তারপর যাবে স্ট্রেট সাইনাসে, এটা এখানে দেখা যাবে না, বাট স্ট্রেট সাইনাসে যাবে, তারপর ট্রান্সভার্স সাইনাসে যাবে, তারপর সিগময়েড সাইনাসে যাবে, এরপর আগের মতো ইন্টারনাল জুগুলার ভেইন, তারপর লেফট সাবক্লেভিয়ান ভেইন, এরপর লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এরপর সুপিরিয়র ভেনা কাভাতে গিয়ে ড্রেন করবে। আচ্ছা, এরপর একটা ক্লিনিক্যাল এখান থেকে জিজ্ঞেস করে এপিডুরাল হেমোটোমা, এই জিনিসটা কি? এপিডুরাল হেমোটোমা এটা হচ্ছে মস্তিষ্কের উপরে থাকা ডুরাম্যাটার। ডুরাম্যাটারটা কি? ওই যে মেনিনজেসটা হচ্ছে ব্রেনের কভারিং, ওই মেনিনজেসের 3টা পার্ট থাকে, ডুরা, অ্যারাকনয়েড এবং পায়াম্যাটার। ওই যে মস্তিষ্কের উপরে থাকে এই ডুরাম্যাটার এবং স্কালের মাঝখানে যদি রক্ত জমে যায়, সেটা আমরা বলবো এপিডুরাল হেমোটোমা। কিভাবে হয়? মস্তিষ্কে যদি শক্ত কোনো আঘাত লাগে, তো স্কালের ভিতরে ব্লাড ভেসেল, মেইনলি আমরা ধরবো মিডল মেনিনজিয়াল ভেসেলগুলা, ঠিক আছে, ছিঁড়ে যায়, তখন রক্ত বেরিয়ে কোথায় আসে? ডুরাম্যাটারে আসে, ওই স্কালের মাঝে জমে যেতে পারে। মানে ডুরাম্যাটার উপরে থাকে, নিচে স্কাল, এটার মাঝখানে জমে যায় মিডল মেনিনজিয়াল ভেসেলসের ব্লাডগুলা, যখন মাথায় শক্ত আঘাত লাগে জমে যেতে পারে। আচ্ছা, লক্ষণ কি? লুসিড ইন্টারভাল, মানে কিছু সময় ভালো, দেন আবার খারাপ, তারপরে মাথা ব্যথা হইতে পারে, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, চোখ বড় দেখানো, মানে পিউপিল ডাইলেশন। আচ্ছা, তবে এটা ট্রিটমেন্টটা কি? এটা সার্জারি করতে হবে, ক্রেনিওটমি করে রক্ত বের করা লাগবে, যেহেতু ব্লাড জমে আছে ডুরাম্যাটার এবং স্কালের মাঝখানে, তো ব্লাডগুলো তো বের করা লাগবে, তো এটা ক্রেনিওটমির মাধ্যমে রক্ত বের করা লাগবে। আর শেষমেশ একটা জিনিস বলবো মজার, সেটা হচ্ছে মজার না, মানে অদ্ভুত, সেটা হচ্ছে টক অ্যান্ড ডাই সিনড্রোম। টক কথা বলা, ডাই মারা যাওয়া। এই সিনড্রোমটা এমন, কথা বলে রোগী কথাও বলবে আপনার সাথে, হাসাহাসি করবে, এরপর হুট করে মারা যাবে। মানে যখন এটা কেন হয়? যখন মাথার ভিতর ধীরে ধীরে রক্তপাত হয়, যেমন একটু আগে পড়লাম এপিডুরাল হেমোটোমা, এটার মধ্যে কি হয়? ডুরামেটার এবং স্কালের মাঝে রক্তগুলো জমে যায়। এইরকম এপিডুরাল হেমোটোমা যদি হইতে থাকে বা হয়, সেক্ষেত্রে তো মাথার ভেতর ধীরে ধীরে রক্তপাত হইতেছে, রক্ত জমে মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে, ফলে চেতনা হারায়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং ডেথ হয়। তো এই পেশেন্ট এভাবে দেখা গেছে জমতেছে, সে জানেও না, সে স্বাভাবিক কথা বলতেছে, হাসতেছে, হুট করে ডেথ হয়ে যায়। ঠিক আছে, সো এটাই ছিল প্যারাটাল বোন নিয়ে। আশা করি ভালো লাগছে। আসসালামু আলাইকুম।